প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম দূরত্ব উচ্চতা নিয়ে আমি 5-6টা অঙ্ক আসলে সৃজনশীল আমি করবো, চেষ্টা করছি এই জটিল জিনিসটা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং অবশ্যই স্কিপ না করে কেউ ভিডিওটা আসলে দেখবা না। স্কিপ করলে অনেকগুলো তথ্য আসলে চলে যাবে। তো দেখো, অঙ্ক আসলে খুব সহজ। প্রশ্নের মধ্যে কিন্তু অঙ্কের অনেক কিছু আসলে ক্লু দেয়া থাকে। ক্লুগুলা যদি আমরা বুঝতে পারি, এই ধরনের জটিল অঙ্কগুলো খুব সহজে সমাধান করা সম্ভব। আজকে আমার এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে দূরত্ব উচ্চতা কত সহজ। কেমন? তো কথা না বলে শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কে চলে যাচ্ছি। প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের। দেখো, শর্ত নাম্বার 1, উদ্দীপক। দুইটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। আমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে দুইটা উদ্দীপকের সাহায্যে। আর একটা প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। কেমন? 1 নম্বর হচ্ছে 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বা বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2 নম্বর হচ্ছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। কতে বলা হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3/5 হলে sin থিটার মান নির্ণয় করো। ফতে বলা হচ্ছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে তা নির্ণয় করো। হতে বলা হচ্ছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে 2024-এ আসছে। কেমন? তো দেখো কত সিম্পলি আমি অঙ্কটা সমাধান করব। তোমরা অবশ্যই আজকে ক্লাসটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেয়া আছে আমার যে জ্ঞানমূলক প্রশ্নে, যেটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3/5, সেটা আমি লিখে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা অবশ্যই cos থিটা 3/5। সেটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আমার পূর্ববর্তী অনেকগুলো ক্লাস আছে, সেগুলো দেখলে অ্যান্টি ক্লক ওয়াইজে তোমরা ইজিলি বুঝে ফেলবে এগুলো। ঠিক আছে? এখন দেখো cos θ = 3/5। আমি পূর্বের ক্লাস এগুলাকে বর্গ করে আমি মান বের করা শিখিয়েছি। আজকে আমি চিত্রের সাহায্যে খুব সহজে করা শিখাবো। কেমন? আমরা জানি cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। কারণ একটা সমকোণী ত্রিভুজ এঁকে ভূমি অতিভুজ লিখে ফেললাম। ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে 3 হলে এখানে 4 হয়, এখানে 5 হয়, অথবা এখানে 3 হলে এখানে 4 হয়, এখানে 5 হয়। আর পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমার অঙ্কে যেহেতু আমি 3 বাহুর মান জানি, আমার প্রশ্ন বলছে sin থিটার মান বের করতে। তো sin থিটার মান কি? লম্ব বাই অতিভুজ AB বাই AC, তার মানে 4/5। এটাই আমাদের অ্যান্সার। এখানে অবশ্যই একটা কাজ করবে, এটা লিখার পর চিত্র হতে পাই শব্দটা যোগ করে দিবে। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো 1 নম্বর উদ্দীপকে যেটা বলা হচ্ছে 60 মিটার লম্বা একটা গাছ। শিক্ষার্থী বন্ধু, একটা 60 মিটার লম্বা একটা গাছ আছে। গাছটা ভেঙে গিয়ে এমন ভাবে গাছটা ভেঙেছে, সেটা আবার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে তার ভাঙা অংশটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের কি করতে হবে? ভাঙা অংশটা গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করছে সেটা আমাদেরকে বের করতে হবে। কেমন? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো আসলে আমি নিজে ড্রয়িং করে কষ্ট করে করেছি। অবশ্যই স্যারের এই কষ্টের প্রতিদানটা তোমরা নিশ্চয়ই দিবা। দেখো দেয়া আছে গাছটির উচ্চতা এবি সমান 60 মিটার। এবি একটা গাছ, তাল গাছ, জাম গাছ, টাওয়ার, যেটাই বলুন না কেন, এবি একটা গাছ ধরলাম আমরা। সেটার উচ্চতা হচ্ছে কত মিটার? 60 মিটার। গাছটা BC ইকুয়াল টু এইচ উচ্চতায় ভেঙে, BC ইকুয়াল টু এইচ উচ্চতায়, অর্থাৎ গাছটা ঠিক এই জায়গায় ভেঙেছে। ঠিক আছে? বি থেকে সি পর্যন্ত এইচ উচ্চতায় এখানে ভেঙে সেটা এতটুকু পর্যন্ত লম্বা, যেহেতু এটা সম্পূর্ণভাবে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে, ভেঙে তো গেছে, বিচ্ছিন্ন না হয়ে সেটা আবার মাটির সাথে ভূমিকে স্পর্শ করেছে। ঠিক আছে? ভূমির সাথে BDC কোণ 30 ডিগ্রি কোণ করে সেটা ভূমিকে স্পর্শ করেছে। এখন গাছের গোড়া থেকে যেখানে স্পর্শ করেছে এটা কতটুকু দূরে আমরা জানি না, সেটা আমরা ধরেছি শিক্ষার্থী বন্ধুরা x। আর BC সমান তো আমরা আগেও বলেছি, আমরা ধরেছি হচ্ছে যে h। ঠিক আছে? এখন আমাকে যদি বলা হয় এসি সমান, এসি জিনিসটা আমি কিভাবে বের করব? পুরো টোটাল গাছের উচ্চতা থেকে এবি থেকে যদি আমি বিসিটা বাদ দিই, এবি থেকে যদি আমি বিসিটা বাদ দিই, তাহলে আমার এসিটা বের হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এবি হচ্ছে তো কত? 60। আর তোমার এখানে হচ্ছে, এখানে 64 হবে না, এখানে হবে কত? 60। কেমন? এবি হচ্ছে কত? 60। আর বিসি হচ্ছে কত? তোমার এইচ, সেটা আমরা লিখে ফেললাম। আরেকটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা এসি অংশটাই তো ভেঙে সেটা ভূমির সাথে লেগেছে, তাই না? তার মানে এসি যতটুকু, সিডিও কি ততটুকু। আমি এখানে লিখে দিই এসি সমান সিডি, এবি মাইনাস বিসি সমান 60 মাইনাস এইচ মিটার। ঠিক আছে? এখন খেয়াল করো,
বিডিসি ত্রিভুজ হতে আমরা কি পাই? আমাদের বিসি সমান আমাদের এইচ আছে, বিডি সমান হচ্ছে এক্স আছে। আমরা এটাও কতটুকু উচ্চতা জানি না, এটাও কতটুকু আমরা জানি না। আমি ধরি যে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, তার মানে বিসি ডিভাইডেড বাই সিডি। বিসি হচ্ছে কত? এইচ। সিডি মানে কত? 60 মাইনাস এইচ। ঠিক আছে। আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন আর গুণন করলে কোনাগুণে টোয়াইস এইচ ইকুয়াল টু 60 মাইনাস এইচ। আর ডান পাশে মাইনাস এইচটা যদি আমি বামে নিয়ে আসি প্লাস এইচ হয়ে যাবে সমান 60 টোয়াইস এইচ প্লাস এইচ 3h ইকুয়াল টু 60। এইচ এর সাথে 3টা গুণ অবস্থা আছে, সেটা 60 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে 20 মিটার হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা বুঝতে পেরেছো এই এইচ এর মানটা, এখানে এইচ এর মানটা হচ্ছে যে কত? 20 মিটার। কেমন? এটা আমাদের বের করে ফেললাম আমরা এখন। ঠিক আছে। এখন যদি আমরা এই অংশের মান বের করতে চাই, যেহেতু আমাদের লম্বের মান বের হয়ে গেছে, আমরা এটা বের করতে চাই, tan অনুপাত নিতে হবে আমাদের। আবার বিডিসি ত্রিভুজ হতে যদি আমি লিখি tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে যে বিসি, ভূমি হচ্ছে যে বিডি। এখানে লিখেছি tan 30 ডিগ্রি মান 1/√3, বিসি সমান হচ্ছে আমরা পেয়ে গেছি 20, আর বিডি সমান আমরা জানি না এক্স, এটা এখানে লিখেছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেখান থেকে আমরা কি করতে পারি? কোণাগুণি গুণ করলে x একে 1 সমান 20√3 লিখতে পারি। সেখানে গিয়ে আমরা এখন 20 সাথে √3 গুণ দিলে হয় 34.64 মিটার প্রায়। সুতরাং 1 সমান 34.64 মিটার প্রায়, যেটা কিনা বাংলা অংশ গোড়া থেকে 34.6 মিটার প্রায় দূরে ভূমিটাকে কি করে? স্পর্শ করে। অর্থাৎ এইখান থেকে এটা দূরত্ব 34.64 মিটার প্রায়। কেমন? এখন আমরা এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, আমাদের প্রশ্ন উত্তর শেষ। কিন্তু প্রশ্নকর্তা যদি প্রশ্নটা ঘুরায়, যদি বলা বাংলা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিডির মান আমাদেরকে বের করতে হবে। তখন কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এই 60 থেকে এইচ এর মানটা বাদ দিলে আমাদের বাংলা অংশের দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন উত্তর আরেকটা তোমরা পেয়ে গেছো। এখন দেখো, আমরা এখন যাব গণন প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বন্ধুরা। কেমন? গণন প্রশ্নের উত্তরে গেলে আমরা প্রশ্ন আরেকবার করব। 2 নম্বর উদ্দীপকের সাহায্যে আমাদের গণন প্রশ্ন উত্তর করতে হবে। কোন একটা স্থান থেকে একটি মিনারের দিকে যদি আমি 40 মিটার এগিয়ে আসি, মিনারের শীর্ষের নতিকোণটা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। কেমন? তখন মিনারটার উচ্চতা বের করতে বলেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেওয়া আছে মিনারটির উচ্চতা এবি, একটা মিনার। ঠিক আছে। এখন আমরা এখানে একটা বিন্দু ধরেছি, সি বিন্দুতে মিনারটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সি বিন্দু থেকে যদি ডি বিন্দুতে আসতে আমি ধরেছি 40 মিটার, তখন শীর্ষের উন্নতি কোণটা হয়ে যায় 45 ডিগ্রি। ঠিক আছে। এখন আমি এব এর মানটা আমি জানি না, উচ্চতা কতটুকু মিনারটা সেটা আমি ধরে নিয়েছি এইচ। বিডিটাও আমি কত জানি না, শিক্ষার্থী বন্ধু ধরে নিয়েছি এক্স। সিডিটা আমি জানি যে কোনো একটা স্থান, আমি সেটা সি ধরে, সি থেকে ডিতে আসলাম আমি 40 মিটার। ঠিক আছে। এখন আমাদের এখানে 45 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন খেয়াল করা, মিনারটির উচ্চতা এবি সমানে এইচ মিটার আমরা লিখেছি। বিসি সমান আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? বিসি সমান আমরা লিখতে পারি বিডি প্লাস সিডি। বিডি মান হচ্ছে এক্স, সিডি মান হচ্ছে 40, সেটা এখানে লিখে দিয়েছি। এখন আমাদের দেখো এখানে ত্রিভুজ রয়েছে এ ডি বি। এই ত্রিভুজ থেকে আমরা কি পাই? tan 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি, এবি বাই বিডি। এবি সমান হচ্ছে এইচ, বিডি সমান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এক্স, সেটা লিখেছি। tan 45 ডিগ্রি মান 1, কোণাগুণে আর গুণন করলে এইচ ইকুয়াল টু হচ্ছে এক্স, 1 নম্বর সমীকরণ দিয়েছি। ঠিক আছে। এখন দেখো, আমরা আরেকটা ত্রিভুজ পেয়েছি, এ সি ত্রিভুজ হতে পাই। এ সি বি ত্রিভুজ যদি আমরা ধরি, তখন আমরা tan 30 ডিগ্রি দিয়ে কাজ করতে পারি। লম্ব হবে এবি, ভূমি হবে কিন্তু বিসি। বিসির পরিবর্তে আমাকে 40 প্লাস এক্স লিখতে হবে। কেমন? সেটা আমরা লিখেছি। tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই শিক্ষার্থী বন্ধুরা বিসি। tan 30 ডিগ্রি মান 1/√3, এবির মান হচ্ছে এইচ, যেটা আমরা ধরেছি, বিসির মানও তো বলে দিয়েছি। কেমন? এখন দেখো, আমরা যে 1 নং সমীকরণ হতে পাই এস সমান হচ্ছে এক্স, আমাদেরকে এখানে এই এক্স এর জায়গায় আমরা এস করে দিয়েছি। চাইলে তুমি এক্স কে এস বানাতে পারো বা এস কে এক করতে পারবে। ঠিক আছে। যেমন একটা মান বের করলে হবে। এখন দেখো, আর গুণন করেছি 40 এর সাথে প্লাস এইচ এর সাথে 1 গুণ দিলে সেটা হয় √3h হয় এখানে। এখন √3h টা আগে লিখেছি, 40 প্লাস এইচ টা আমি পরে লিখেছি। ঠিক আছে। তারপরে দেখো, এই প্লাস এইচ টা যদি আমি বামে নিয়ে আসি মাইনাস হয়ে যায়, এই জিনিসটা আছে সমান 40। দুইটা জায়গা থেকে এইচ আর এস কমন নিলে হয় √3 - 1 = 40। এখন এস এর সাথে এটা গুণ অবস্থায় আছে, 1 দ্বারা ভাগ করবো।
সুতরাং এস সমান হচ্ছে 40 কে √3 - 1 দ্বারা ভাগ করলে 54.64 মিটার প্রায়। অর্থাৎ আমরা মিনারটার উচ্চতা পেয়ে গেছি 54.64 মিটার প্রায়। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখছো তোমরা চমৎকার ভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। এবার আসো প্রশ্নকর্তা যদি প্রশ্নটাকে যদি আরো একটু চেঞ্জ করে দেয়, এখন আমরা এইচ এর মান বের করলাম মানে এ এর মানটা বের করলাম। ঠিক আছে, এ এর মান যা বের হয়েছে সেটা হচ্ছে বি এর মান। কেমন? এখন যদি আমি বি সির মান বের করি তাহলে এইটার সাথে এটার মান যেটা আমরা পেয়েছি সেটা যোগ করলে আমরা বি সির মানটা পেয়ে যাব। প্রশ্নকর্তা যদি বলে আমাদেরকে এ থেকে সি এর দূরত্বটা বের করতে, তখন আমি এ বি সি সমকোণী ত্রিভুজ ধরে আমার এই 12টার মান দেওয়া আছে, 12টার মান বের করছে আমি সমকোণী ত্রিভুজের উপপাদ্য অ্যাপ্লাই করলে, পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে আমার এসির মান বের হয়ে যাবে। ঠিক একইভাবে আমি এটার মান যা আছে এটার মান হচ্ছে তা, সেখানে যদি আমাকে এডির মান বের করতে বলে একইভাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ঠিক একইভাবে এডির মানটা আমরা পেয়ে যাব। দেখছো চিত্রগুলো আসলে খুবই মজা শিক্ষার্থী বন্ধুরা। কেমন? আসলে সত্য কথা না বললে নয়, এগুলা করতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করে করেছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে। একটা মাত্র উদ্দেশ্য যাতে তোমরা সহজে এই জটিল জিনিসগুলো সহজে বুঝতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি গণিতকে রপ্ত করতে পারবে। ঠিক আছে, আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দাও। অবশ্যই একেএমএফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে।